হ্যালো ভিউয়ার্স, আমার নতুন চ্যানেল আউট অফ চেম্বারে আপনাদের স্বাগত। আমি যদিও একজন টেকনিক্যাল মানুষ, কিন্তু ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার টেকনোলজিতে আমি এক্সপার্ট না। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার কিছু বোঝের বিষয় আছে, যেমন অ্যাকাউন্ট হ্যাকিং আর ষড়যন্ত্রমূলক হ্যাকিং। আমরা সাধারণ মানুষ হ্যাকিং বলতে বুঝি যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা অথবা হোয়াটসঅ্যাপটা হ্যাকিং হবে, তারপরে হ্যাকাররা ওইটাকে ব্যবহার করে আমার পরিচিত লোকদের কাছে চাঁদা চাইবে, তারপরে তারা কিছু চাঁদা পেলে এরপরে সেটাই তাদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু ষড়যন্ত্রমূলক হ্যাকিংটা আলাদা। এটা যেমন আমাদের যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এখানে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের যেটা আমরা বলি টুইটার অ্যাকাউন্ট, সেটা হ্যাক হয়েছিল। তো এখানে হ্যাকিংয়ের উদ্দেশ্যটা কিন্তু ভিন্ন। এখানে অল্প সময়ের জন্য হ্যাকিং হয়েছিল, যে ওরা চেয়েছে যে এরকম একটা বিষয় নিয়ে কনফিউশনের সৃষ্টি করে দেয়া, যে মানুষ স্পেশালি মহিলা ভোটাররা যাতে অসম্মানিত বোধ করে, যে জামাতের আমির কর্মজীবী নারীদেরকে প্রস্টিটিউশনের সাথে তুলনা করলো। অর্থাৎ ওরা মাত্র 1 মিনিটের জন্য তার অ্যাকাউন্টের দখল নিয়েছিল, তারপরে পোস্টটা করে দিয়েই ওরা আবার সেই অ্যাকাউন্টের দখল ছেড়ে দিয়েছে। কিন্তু জামাতের শক্তিশালী আইটি টিম সেটা কিন্তু প্রমাণ করতে বাধ্য হয়েছে, এবং রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ, তারা কিন্তু বঙ্গভবন থেকে যে হ্যাকার, যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এর অ্যাকাউন্ট থেকে হ্যাক হয়েছিল, তো তাকে কিন্তু গ্রেপ্তার করছে এবং আইনের আওতায় আনছে। কাজেই যারা ষড়যন্ত্র করে এটা করেছিল, তাদের ষড়যন্ত্র কিন্তু নস্যাৎ হয়ে গেছে। আমি আশা করি যারা মহিলা ভোটার আছেন তারা কখনোই বিভ্রান্ত হবেন না যে জামাত ইসলাম মহিলাদের অসম্মান করে। এবং জামাত আমিরের আপনারা গত 15-2 বছরের তার প্রতিটি কথা, তার প্রতিটি বক্তব্য মাইক্রোস্কোপ দিয়ে যদি চুলচেরা বিশ্লেষণ করেন, উনি কখনোই কোনো নারীকে নিয়ে কোনো অসম্মানজনক আচরণ করেন নাই। ইভেন ওনার স্ত্রী একজন চিকিৎসক এবং তিনি চাকরি করেন, ওনার 2 মেয়ে ডাক্তার এবং তারাও চাকরি করেন। কাজেই এটা পাগলেও বিশ্বাস করবে না। আশা করি বাংলাদেশের নারী ভোটার যারা আছেন তারা কেউ বিশ্বাস করবেন না, এবং এটাকে একটা ষড়যন্ত্র হিসেবেই মনে করবেন। কাজে আগামী 12 তারিখ আপনাদের মূল্যবান ভোট কিন্তু সুচিন্তিতভাবে দিতে হবে, যে যারা দেশের একটা টাকাও মেরে খাবে না এবং নারীদের সম্মান করবে, এদেশের টাকা বিদেশে পাচার করবে না। হ্যাঁ, রাষ্ট্রের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে নিজেরা গায়েব করে দিবেন এবং বিদেশে বেগম পাড়া গড়ে তুলবে না। এরকম একটা দলকে ভোট দিবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।